আসসালামু আলাইকুম। মুনমুন কিচেন আর লাইফ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভিন্ন রকমের একটা পিঠা রেসিপি। মুনমুনের রেসিপি মানে ভিন্ন রেসিপি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ড্রাগন বাবা পিঠা। আপনারা কি প্রথম দেখলেন? একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই মজাদার বাবা পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করুন। তাই আর দেরি না করে চলুন শুরু করি। এখানে আমি একটা পাকা ড্রাগন ফল নিয়েছি। আমি ড্রাগন ফলটার খোসা ফেলে নেব। একটু চেষ্টা করবেন পাকা হাতে খেতে আমার, তাহলে মিষ্টি হবে, পিঠাগুলো খেতে ভালো লাগবে। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি ড্রাগনের রসটা বের করে নেব। এবার এখানে একটা বাটিতে আমি কিছু চালের গুঁড়া নিয়ে নেব পরিমাণ মতো। আমি পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার যে ড্রাগনের রসটা বের করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি অল্প অল্প করে ড্রাগনের রসটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন। আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা ছিদ্রযুক্ত চালনির সাহায্যে ভালোভাবে চেলে নেব। এবার একটা চালনির সাহায্যে চেলে নিলে ঝরঝরে হবে, পিঠাগুলো পারফেক্ট হবে। আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে সবগুলো চেলে নিয়েছি। দেখুন দেখতে কতটা পারফেক্ট হয়েছে, ওটা ঝরঝরে হয়েছে। এবার এখানে আমি সেই তৈরি করে রাখা চালের গুঁড়া আর নিয়েছি এখানে আমি খেজুরের গুড়। আর এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, আমি 3 পদ্ধতিতে নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি পিঠা বানিয়ে দেখাবো। এবার আমি পিঠা বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি অল্প একটু চালের গুঁড়া দিয়ে দেবো। এবার আমি নারকেল কোড়া দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এখানে আমি খেজুরের গুড়। এবার এর উপরে আমি আবারও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে সমান করে নেব। আমার একটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটা নেটের কাপড় নিয়েছি, এবার এটার সাহায্যে ভালোভাবে মুড়িয়ে নেব। এবার চুলে একটা পাত্র বসিয়ে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, তার উপর একটা ছিদ্রযুক্ত ঢাকনা বসিয়ে দিয়েছি। এবার এর উপর আমি পিঠাটা দিয়ে দেবো। এবার আমি আলতোভাবে উপর দিয়ে তুলে নেব। এবার আমি পিঠাটাকে ঢেকে দেব কাপড়টা দিয়ে ঢেকে। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আমার পিঠাটা হয়ে গেছে। এবার আমি আলতোভাবে তুলে নেব। আমার একটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে আপনাদের মাঝে পরিবেশন করলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই মজাদার ড্রাগন ভাপা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।